যারা পাঞ্জাবি গান শোনে বা যারা পাঞ্জাবি গান পছন্দ করে তাদের মধ্যে একটা নাম খুব পরিচিত, অমর সিং চমকিলা। অ্যাজ পাঞ্জাবি সিঙ্গার সে যেই পপুলারিটি পেয়েছিল তখনকার দিনে, আজকেও সেই পপুলারিটি কারোর আছে বলে অনেকে মনে করে না। অ্যাজ পাঞ্জাবি সিঙ্গার রাতারাতি সে পপুলার হয়ে গেছিল, এদেশ থেকে বিদেশ তার নাম হয়ে গেছিল, এবং তার টিকিট পেতে গেলে 1 মাস আগে থেকে তার টিকিট বুক করতে হতো। তাকে পাঞ্জাবের এলভিস বলা হতো। কিন্তু এই পপুলারিটি, এই সুখ তার কপালে বেশি দিন টেকেনি, কারণ মাত্র 27 বছর বয়সে তাকে মার্ডার্ড হতে হয়েছিল। কারণ তখনকার দিনেও অনেকে ছিল যে তার গান পছন্দ করতো না এবং তার গানকে অশ্লীল, অভদ্র বলতো। তাদের মধ্যেই কেউ তাকে মেরেছে কিনা, তার মৃত্যু এখনো অব্দি রহস্যে মোড়া কেন, এই সবকিছু নিয়ে, তার জীবন নিয়ে ইমতিয়াজ আলী একটা সিনেমা আনতে চলেছে যেটার নাম হচ্ছে অমর সিং চমকিলা, যেটার কাস্টে আছে দিলজিৎ দোসাঞ্জ, পরিণীতি চোপড়া এবং আরো অনেকে। ট্রেলার বেরিয়ে গেছে, ট্রেলারটা নিয়ে কথা বলবো, কি কি পজিটিভ দিক, কি কি নেগেটিভ দিক, সবকিছু নিয়ে কথা বলবো। এই ট্রেলারটা কিরকম লাগলো আমার পার্সোনালি, দেখুন আমার ট্রেলারটা মোটামুটি লেগেছে, কিন্তু এই মোটামুটি লাগার পেছনে ট্রেলারের দোষ কম, আমার দোষ বেশি। কারণ এই পাঞ্জাবি সিঙ্গারটার নাম আমি তখন থেকে শুনি যখন থেকেই অমর সিং চমকিলা সিনেমাটা রিলিজ হয় বা অমর সিং চমকিলা সিনেমাটা অ্যানাউন্স হয়। তো এই অ্যানাউন্সমেন্টের পর আমি নামটা জানতে পারি যে এরকম একটা সিঙ্গার আছে, পাঞ্জাবি সিঙ্গার, যে খুব পপুলার ছিল। এই নামটার সঙ্গে আমি অনেক দিন ধরে যে পরিচিত বা অনেক দিন ধরে যে এর গান শুনি, ইভেন পাঞ্জাবি গান যে আমার খুব পছন্দ বা আমি রেগুলার ওয়েতে পাঞ্জাবি গান শুনি সেটাও কিন্তু না। সেই জন্য এই যে সাবজেক্টটা, এর সঙ্গে অ্যাসোসিয়েট করতে নিজেকে আমার একটু টাইম লাগবে। হয়তো সিনেমাটা দেখার পর আমার আউটস্ট্যান্ডিং লাগলো, বাট ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে, কারণ এই ক্যারেক্টারটার সম্বন্ধে আমি খুব একটা বেশি জানি না। এবার যদি আমি এই ট্রেলারটার মধ্যে আসি, বেশ কিছু পজিটিভ দিক কিন্তু আছে এই ট্রেলারটায়। ফার্স্ট হচ্ছে পাঞ্জাবকে খুব ভালো করে দেখিয়েছে। এখানে পাঞ্জাব, তার যে রুটনেস, তার যে রনেস, এবং সেখানকার লোকজনের যে একটা ইনোসেন্স থাকে, সেই জিনিসটা খুব ভালোভাবে দেখিয়েছে। আর আপনি যদি দেখেন ইমতিয়াজ আলীর সিনেমায় পাঞ্জাব সবসময় একটা ভাইটাল রোল প্লে করে। যেমন হ্যারি মেট সাজল বলুন বা আপনি জাবুই মেট বলুন, প্রত্যেকটা জায়গাতেই আপনি দেখবেন যে পাঞ্জাবের একটা বিশেষ ভূমিকা থাকে। এখানেও পাঞ্জাবের শুটিং, যেহেতু পাঞ্জাবের ক্যারেক্টার, তো পাঞ্জাবটাকে ভালোভাবে দেখানো হয়েছে এবং সিরিয়াসলি যেভাবে শুট করা হয়েছে তার মধ্যে যেমন একটা ল্যাভিশনেসও আছে, তার মধ্যে কিন্তু একটা রুটনেসও আছে। দেখে বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা যে একটা গ্রামে বেস, এই গ্রামটাকে যেভাবে দেখানো হয়েছে, সেখানকার মানুষজনকে যেভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু খুবই ভালো লাগে এই ট্রেলারে দেখে। নেক্সট হচ্ছে মিউজিকটা খুব ভালো ওয়ার্ক করেছে। যেহেতু দেখুন এটা একটা মিউজিক্যাল ড্রামা টাইপের হতে চলেছে, কারণ একজন মিউজিশিয়ানের লাইফের উপর এই সিনেমাটা বেস্ট। তো সেখানে মিউজিকের একটা বড় পার্ট থাকবে। এআর রহমান এটা বিজিএম করেছে। এআর রহমান যেখানে বিজিএম করে সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং হয়। এখানেও কিন্তু বিজিএমটা বেশ ভালো। বিজিএম আপনি যদি দেখেন, বিজিএমটা একটুখানি লাউড, কারণ আমরা সবসময় দেখেছি আমাদের সিনেমায় বলুন বা যে কোনো জায়গায় পাঞ্জাবিদেরকে একটু লাউড ভাবে প্রেজেন্ট করা হয়, যে তারা সবসময় একটুখানি উগ্র টাইপের হয়, তারা সবসময় একটু নাচ গান করতে ভালোবাসে, ছটফটে টাইপের হয়। তো সেইখানে এর মিউজিকটাও কিন্তু সেভাবে একটু লাউড ভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। সাবজেক্টটার সাথে বেশ ভালো যাচ্ছে এবং এআর রহমানের কাজ কিন্তু এখানে যথেষ্ট ভালো। তার সাথে দিলজিৎ দোসাঞ্জকে অ্যাজ অমর সিং চমকিলা আমার বেশ ভালো লেগেছে। পরিণীতি চোপড়াটা এখন আমি কথা বলছি না, কারণ ট্রেলারের মধ্যে পরিণীতি চোপড়াকে বেশি জায়গা দেওয়া হয়নি, খুব কম জায়গায় ছিল, সেখানেও তার ডায়লগ খুব একটা ছিল না। তো সেখানে দিলজিতের কাজ আমার এখানে বেশি ভালো লেগেছে। যখন সিনেমা আসবে তখন হয়তো পরিণীতির কাজ নিয়ে আরো কথা বলা যাবে, বাট দিলজিতের কাজে ট্রেলারে আমার ভালো লেগেছে। অ্যাজ অমর সিং চমকিলা তাকে দেখতে বেশ ভালো লেগেছে, তার মধ্যে যে একটা ইনোসেন্স আছে সেটাও কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, একটাই জিনিসের ট্রেলারে আমার নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে কমেডি। এখানে এই ট্রেলারের মধ্যে একটু কমেডির পার্টও রাখার চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করে না। কমেডিটা খুব বেশি ভালোভাবে ওয়ার্ক করেনি আমার কাছে। কমেডিটা ফোর্সফুল মনে হচ্ছিল এবং দিলজিৎ যেই জায়গায় কমেডি করছিল সেই জায়গায় কমেডিটা ল্যান্ডও করছিল না। বাকি জায়গায় দিলজিতের পারফরমেন্স ভালো, যেটা আমি আগেই বললাম, বাট কমেডি জায়গায় কমেডির লাইনগুলো খুব একটা ভালো হয়নি এবং সেটা ডায়লগ ডেলিভারিও খুব যে ভালো করে হয়েছে তা কিন্তু নয়। তো কমেডিটা আমার জন্য এখানে ওয়ার্ক করেনি। আর আপনারা জানেন যে পাঞ্জাব এমন একটা জায়গা, সেখানকার লোকজন কমেডি করতে খুব ভালোবাসে, খুব খুশ মেজাজ টাইপের লোকজন। তো সেখানে কমেডিটা ওয়ার্ক করা না খুব জরুরি, বাট এখানে কমেডিটা সেভাবে ওয়ার্ক করে না। হয়তো সিনেমা এলে কমেডিটা আরো ভালোভাবে ওয়ার্ক করবে। এই ছিল অমর সিং চমকিলা ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে দেখুন। আর এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিয়ে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।